কারফিউর প্রভাব পড়েছে রাজশাহী ও দিনাজপুরের আমের হাটে। যান চলাচল ব্যাহত হওয়ায় আম কিনতে আসছেন না ব্যবসায়ীরা। চাষি ও ব্যবসায়ীরা বলেন, বিক্রি কমার পাশাপাশি কমেছে দামও। কৃষি বিভাগ জানায়, শেষ সময়ের অস্থিরতায় আম বিক্রির লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। যদিও জেলা প্রশাসন বলছে, সকল কৃষি পণ্য পরিবহন কারফিউয়ের আওতামুক্ত রয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, চলমান সংকটে 1.5 থেকে 200 কোটি টাকার ক্ষতি হবে আমের বাজারে। মতিউর মর্তুজা ও ফখরুল হাসান পলাশের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বানেশ্বর আমের হাট শেষ সময়ের বেচাকেনায় অনেকটাই ক্রেতা শূন্য। চলমান অস্থিরতায় কারফিউ জারির কারণে কমেছে বিক্রি ও দাম। ফজলি, আশিনা, রূপালী ও গৌরমতী আমের দাম প্রতি মনে কমেছে 400 থেকে 500 টাকা। চাষি ও ব্যবসায়ীরা জানান, কারফিউ থাকায় ক্রেতারা আম না কেনায় লোকসানের পাল্লা ভারী হচ্ছে। গাড়ি ঘোড়া থাকলে আমটা সচরাচর বিক্রি ভালো হয়, কিন্তু এখন বেচা বিক্রি কম, এই কারণে একটু দামও কম। টাকের ভাড়া, বিভিন্ন জিনিসের ভাড়া বেশি, কিন্তু মাল ওখানে যে আমার আমটা কম দামে বিক্রি করছে। ব্যাপার আসে না, আমরা আম বিক্রি করতে পারি না। এই অবস্থা থাকলে আমাদের অনেক ক্ষতি হবে। কারফিউ শিথিলের সময় বিক্রি কিছুটা বাড়লেও তা আশানুরূপ নয় বলেও জানান ব্যবসায়ীরা। কাঁচা মাল এগুলো তাদেরকে বিক্রি করতে হবে, তারাও কিন্তু কম দামেই ছাড়ে দিচ্ছে। জেলা প্রশাসক জানান, আম সহ সকল কৃষি পণ্য কারফিউয়ের আওতামুক্ত। ব্যবসায়ীরা চাইলে আম পরিবহনে পুলিশি নিরাপত্তা দেয়া হবে। আমাদের কাঁচা পণ্য, খাদ্যদ্রব্য এগুলো অবশ্যই কারফিউর আওতামুক্ত। কৃষকরা এগুলো পরিবহন করতে পারবে এবং ট্রাকে যে পরিবহন হবে সেক্ষেত্রে কোনো বাধা দেওয়া হবে না, এগুলো চলমান থাকবে। অর্থনীতিবিদরা বলছেন, রাজশাহীতে প্রায় 150 থেকে 200 কোটি টাকার আম বিক্রি কম হবে। পরিবহন আসতে পারছে না, সুতরাং আড়তে আমের যে মূল সেন্টারগুলোতে সেখানে কিন্তু আম আর বিক্রি হচ্ছে না। আমরা মনে করছি যে প্রায় 3 থেকে 350 কোটি টাকার এবার এই ইয়ের কারণে, এই বন্ধের কারণে ক্ষতি হয়ে গেল। আম চাষি, ব্যবসায়ী সহ সাধারণ মানুষের প্রত্যাশা, শীঘ্রই স্বাভাবিক হবে পরিস্থিতি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।